রিয়াজ, এখন পর্যন্ত কি কি জানা গেল এই বিষয়ে? হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ কি বলছে? দেবাশিস, এখন পর্যন্ত আসলে যেই কথাটি সকাল থেকে আমরা বলছিলাম যে একজন প্রবাসী মনির তার বাসায় ভাড়া থাকতেন, তার বাড়িতে ভাড়া থাকতেন, যে ফোরকান নামের একজন গাড়ি চালক, তিনি ব্যক্তিগতভাবে গাড়ি চালাতেন। তার স্ত্রী, 3 সন্তান এবং তার যে শ্যালক রয়েছে, এবং শ্যালককে কদিন আগেই তিনি নিয়ে এসেছিলেন মূলত বিদেশে চাকরি দেওয়ার নাম করে তাকে নিয়ে এসেছিলেন। আর এখানকার প্রতিবেশী যারা ছিলেন তারা অভিযোগ করছেন যে, বা তারা বলছেন যে যে নিহত যে 5 জন মারা গেছেন তাদের 3 সন্তান এবং স্ত্রী, স্ত্রীর যে স্বামী বা অভিযুক্ত এখন পর্যন্ত যিনি রয়েছেন ফুরকান, তিনি মূলত নেশাগ্রস্ত ছিলেন বা মাদকাসক্ত ছিলেন। সেই কারণেই এটি নিয়ে পাশাপাশি পারিবারিক বেশ কিছু ঝামেলা ছিল, কলহ ছিল। সেই কারণে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না বা দীর্ঘদিন মনোমালিন্য ছিল। সেই প্রেক্ষিতেই গতকাল রাতের যে কোনো একটি সময় এই ঘটনা ঘটে থাকতে পারে এবং 3 জন শিশু, তার 3 সন্তান, তার শ্যালক এবং তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। বা আরও মর্মান্তিক বিষয় হচ্ছে যে 4 জনকে হত্যা করার পরে স্ত্রীকে ধারণা করা হচ্ছে সর্বশেষ হত্যা করা হয়েছে এবং তাকে তার যে জানালা রয়েছে দেয়াল বা দেয়ালের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বা বেঁধে রাখা হয়েছে এবং মুখটি স্কচটেপ দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। আমরা সকাল থেকে এখানে এই ঘটনাটি কভার করেছিলেন আমাদের সহকর্মী পলাশ প্রধান। তার কাছে একটু জানতে চাই, আপনি এসে কী দেখলেন আর মূলত প্রতিবেশী বা পুলিশ আসলে কি বলছে? দেখুন, এখানে পার্শ্ববর্তী একজন তারই সাথে যে গৃহবধূ ছিল তার সাথে চলাফেরা করতো। তিনি যে বিষয়টি বলছে যে তার সাথে প্রায় সময় বিভিন্ন পরিবারের বিভিন্ন দুঃখ সুখের কথা বলতো, এবং তিনি যে বিষয়টি বলছে তাকে গতকাল তাদের বাসায় কিন্তু একটি আয়োজন ছিল। তার শ্যালক ছিল, শ্যালককে এনে চাকরি দিবে বলে এরকম কথা বলে এনে এখানে একটি খাবার একটা আয়োজন করা হয়েছিল। গভীর রাত্রে মূলত তাকে হত্যা করা হয়েছে, যেটি আমরা প্রাথমিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছিল ভিতর থেকে একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে এবং কোকের একটি বোতল উদ্ধার হয়েছে, যেখানে আসলে কোনো ধরনের অ্যালকোহল রয়েছে কিনা সেটি তদন্তের জন্য পাঠিয়েছে। যেহেতু ঘটনাস্থলে এখন প্রশাসনের বিভিন্ন স্তর রয়েছে, তদন্ত করছে, সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছে, সেটি এখনও তদন্ত রয়েছে। তবে এখানে তার একটি ভাগিনা আসছে, যে ভাগিনীটি মূলত বলছিল যে তার শালার সাথে এমন একটি সম্পর্ক আসলে কখনো হাত তুলবে তো দূরের কথা, এই যে এত বড় একটি ঘটনা ঘটাবে এটি আসলে সে কখনো কল্পনা করতে পারে না, কল্পনার বাইরে ছিল, এমনটাই কিন্তু সে আসলে বলছিল। এখন পর্যন্ত যাকে অভিযুক্ত যিনি রয়েছেন ফোরকান, তাকে কি ধরতে পেরেছে বা কোনো আপডেট আছে কিনা, অগ্রগতি আছে? দেখুন, হত্যাকাণ্ডের পরপর কিন্তু গভীর রাতে তার স্বজনকে ফোন দিয়েছিল, তার পরিবারকে কিন্তু ফোন দিয়ে দেওয়া হয়েছিল গোপালগঞ্জ। এমন একটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছিল যে যেহেতু একটি ডিজিটালভাবে তাকে লোকেশন সংগ্রহ করছে, খুব শীঘ্রই তাকে গ্রেপ্তারের আওতা আনবে, এমনটাই কিন্তু বলছিল সেই হত্যাকাণ্ডের পরপর সেই সত্যতা স্বীকার করছিল তার পরিবারের কাছে যে 5 জনকে তিনি শেষ করে দিয়ে ঘর থেকে পালিয়ে যাচ্ছে, এমনটা কিন্তু বলছে। সেটি আসলে পুলিশ পেয়েছে এবং সে আলামতও সংগ্রহ করা হয়েছে, এমনটাই বলছিল। অর্থাৎ তাৎক্ষণিকভাবে সে সকলকে হত্যা করে সে এখান থেকে আসলে পালিয়ে যায়। তাকে ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে, এমনটা জানিয়েছে। ধন্যবাদ। দেবাশিস, শুনছিলেন যে লোভহর্ষক এবং মর্মান্তিক যে ঘটনাটি। তবে আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে, যিনি হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে অভিযুক্ত, তিনি নিজেই তার শ্বশুরবাড়ির যে শ্বশুরপক্ষের লোকজনকে জানিয়েছেন এই ঘটনাটি। ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য।